অনেকেই আছে চালের গুঁড়ার পিঠা পছন্দ করে, তবে বানাইতে পারে না। আর কোরবানিতে তো মাংস দিয়ে চালের গুঁড়ার পিঠা একেবারে ব্যাকেই পছন্দ করে। এই পিঠার আটা করতেও অনেক কষ্ট, মানে ইকিনে বেশ কমাইলে পিঠা এগুলো একেবারে হাডি-হুডি কিরকম হয়ে যাবে আর হুলতেও না। কিন্তু আজ যে সান কি সুন্দর করে চালের গুঁড়ার পিঠা বানাইছে, একেবারে দেখতে যে কি সুন্দর হয়েছে, একেবারে ফুলসো, একেবারে খাইতেও একেবারে ভালো লাগছে, একেবারে নরম নরম তুলতুলে হয়েছে। তো আজ যা চালের গুঁড়ার পিঠাই শেয়ার করি। আসসালামু আলাইকুম আফার আর ভাইয়েরা, কি অবস্থা? আন্না গো আই আল্লাহর রহমতে বহুত বহুত ভালো আছি। আপনারা কে কিরকম আছেন? ঈদ মোবারক সবাইকে। কার ঈদ কিরকম কাটছে অবশ্যই জানাবেন। আর চালের গুঁড়া পিঠা বানাইবেলে বলে সর্বপ্রথমে একেবারে পারফেক্ট ভাবে আটা করতে হইব। আটা না করতে হলে কিন্তু পিঠা হইতো না। পরে ইলে বলে কিচ্ছি আটার পানি দিয়ে দিছি 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এর হরে কিচ্ছি এখানে রেখেছি বালা করে একেবারে পানি এখানে ফুটেছি, মানে একেবারে পানি এখানে রেখেছি একেবারে বালা করে জুস করছি। এর হরে এবারে দিয়ে দিছি চালের গুঁড়া দিয়ে দিছি। মানে পানির তুলনায় চালের গুঁড়া কম দিতে হইব। মানে যেহেতু 2 গ্লাস দিছি চালের গুঁড়া দিছি 2 গ্লাসের থেকে কম। এর হরে কিচ্ছি আস্তে আস্তে করে এখানে আবার কিছু লাইটতে হবো, নাহলে কিন্তু ভিতরে শাক হয়ে যাবো। তো অনেকক্ষণ ধরে লাইটতে হবো। তো লাইটতে একেবারে যে সময় দেখবে একেবারে আটা মাখা হয়ে যাবো, মানে পানি থাকতো না একেবারে, এই সময় কিরবে একেবারে নামাই নেন লাগবে। খেয়াল রাখতে হইবে যেন আর আগুন একেবারে মিডিয়ামে থাকে। আগুন যদি বাড়ি না থাকে তাহলে কিরবে আটা কিন্তু খোয়া যাবে, আগুন একেবারে কমাই দেন লাগবে। এর হরে এবারে কিরবে গরম এখানে কিরবে একেবারে ঢালিয়ে নেন লাগবে। যে কোনো আটা গরম মাখলে একেবারে এখানে সফট হয়, সুন্দর হয়। তো এখানে ঢালিয়ে এবারে কিছু হাত দিয়ে একেবারে মাখিয়ে লেছি, যদিও একখানা ঠান্ডা হয়েছে, একেবারে বেশি গরম হলে আবার আটটা থোয়া যাবে, ওরা আটটাতে এবারে পরে হুসকে উড়ে যাবে গই। তো ইনে একখানা ঠান্ডা হয়েছে এবারে কিছু মাখছি, একেবারে ইকিনি পানিও লাগে না, এত সুন্দর হয়েছে আটা এখানে একেবারে এত সুন্দর হয়েছে। এর হরে এবারে কিচ্ছি মানে একেবারে রান্না কি সুন্দর হয়েছে। অনেক কিছু আবার পানি দেন লাগে, একেবারে পানিও লাগে না, একেবারে কি সুন্দর হয়েছে। পাতলা রুটি হয়েছে, রুটিগুলো ফুলছে, এত ফাইন হয়েছে।